কার কার আমার মতো ইয়েলো পোলাওয়ের সাথে, মানে বাঙালিরা যেটাকে বাসন্তী পোলাও বলে, সেটার সাথে চিলি চিকেন খেতে ভাল লাগে, তারা এই রেসিপিটা 10 মিনিটে তোমার খুবই ভালো একটা ইয়াম্মি রেসিপি, যেটা খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যায়, বলতে পারো খুবই ঝটপট রেডি হয়ে যায় উইদিন 10 মিনিটে। আর যারা ধরো বাইরে থাকো, একা থাকো, এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। প্রথমে তোমাকে নিতে হবে কড়াইতে একটুখানি হোয়াইট অয়েল, ওর সাথে সঙ্গে সঙ্গে দিয়ে দাও ধুয়ে রাখা জিরা রাইস, আর বাংলায় যেটা আমরা বলি গোবিন্দভোগ চাল, সেটা দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দাও, তেলের মধ্যেই দিয়ে দাও তেজপাতা আর 3-4টে যে এলাচ থাকে, সেটা একটু থেতো করে, যাতে একটু মিহি হয়ে যায়, মুখে না লাগে ওইভাবে। তারপরে রাইসটা দাও, একটু ভাজা হলে ওর মধ্যে কিশমিশ অ্যাড করে দাও, কাজু অ্যাড করে দাও। তারপর ওর ওপরে ছড়িয়ে দাও হচ্ছে হলুদ, ঠিক আছে? আলাদা করে বেশি হলুদ বা কালারেরও দরকার নেই, একদম তোমার কালারের বাসন্তী পোলাও হয়ে যাবে, একদম মনে হবে যে তুমি কোনো ফুড কালার ইউজ করেছো। আর এর ওপরে তারপরে একটু দিয়ে দাও সল্ট, তারপরে পরিমাণ মতো জল দাও। আর জলও কতটা দেবে জানো? যতটা চাল থাকবে না, তার থেকে দেখো আমি হাতে মেপে তোমাকে দেখিয়ে দেবো, অতটা দেবে। তারপরে ঢেকে বসিয়ে দাও, 10 মিনিটে তোমার বাসন্তী পোলাও রেডি হয়ে যাবে। আর এত টেস্টি হয় কি বলবো। আর যেদিন আমার ধরো বাইরে খেতে ইচ্ছা করছে, বা আমি চাইছি যে কম অয়েলের খাবার খাবো, তো আমি এই রেসিপিটা ট্রাই করি, আর ভীষণই টেস্টি হয়। আর নামানোর আগে তোমাকে দিতে হবে চিনি, চিনিটা আগে দিও না, তাহলে একদম চ্যাটচ্যাটে হয়ে যায়। আর দেখো আমি হাত দিয়ে দেখালাম, যতটা তুমি চাল নেবে, জল যখন দেবে, আমি যতটা দেখালাম চালের ওপরে অতটা জল থাকবে, তাহলেই দেখবে একদম খুবই ভালো ঝরঝরে পোলাও হয় আর খুবই টেস্টি হয়। চিনিটা প্রথমে দিও না, শুধু নুন দিয়ে দেবে জলের মধ্যে, তাহলে সেদ্ধটা চাল তাড়াতাড়ি হয়ে যায়। চিনিটা ঠিক নামানোর আগে দেবে। দেখো একদমই চালগুলো ভাঙেনি, আর খুবই ভালো টেস্টি হয়েছে। আর এটা আমি ট্রাই করেছিলাম সেদিন চিলি চিকেনের সাথে, চিলি চিকেন আর বাসন্তী পোলাও, এই দুটোর যে কম্বিনেশন কী দারুণ হয়, সেটা আমি হয়তো বলে বোঝাতে পারবো না। আর আমার মতো অনেকেই এটা পছন্দ করো।